আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 5 দিন। তো 5 দিনে কিন্তু ব্রোডিং করার সময় থাকে। তো এই ঘন হিটের মাঝে, এত গরমের মাঝে আমরা মুরগিকে 5 দিনের নিয়ে মোটামুটি ব্রুডারটা দিয়ে রাখছিলাম। তো এতে কিন্তু আমাদের মুরগির শরীরগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন মুরগিগুলোকে সরাই নিয়ে এসে পড়ছি। তো ব্রোডিংয়ের মেন বিষয়টা কি আমি সবসময় বলি আপনাদের, শুধু লাইট দিয়ে আলো দিয়ে রাখা আসলে এটা না। ব্রোডিংয়ের মেন বিষয় হলো তাপ। তো তাপটা যদি সঠিকভাবে লাগে তাহলেই হবে, আর কিছু লাগবে না। তো এখন যে গরম, এই গরমে আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন আমাদের আর তাপ প্রয়োজন নাই, এক্সট্রাভাবে আর কোনো তাপের প্রয়োজন নাই। এমনিতে আল্লাহর মতে প্রচণ্ড তাপ। তো এই তাপেই মানুষ টিকে থাকতে পারতেছে না। এই হিটেই আমাদের মুরগিগুলা কোনো সমস্যা হবে না, ব্রুডিংটা সঠিকভাবে হবে। এবং এই গরমের মাঝে আপনাদের যাদের মুরগি এখন বড় হয়ে গেছে তারা অবশ্যই ভালোভাবে ফ্যানের ব্যবস্থা করেন বা বাতাসের ব্যবস্থা করেন, মুরগিকে শীতল রাখার ব্যবস্থা করেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স 5 দিন। 5 দিনে আমাদের ব্রুডিংয়ের সময়, ব্রুডিং করতেছি আমরা কীভাবে। আর আরেকটা বিষয় যেটা আপনার ব্রুডিংয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, সবসময় ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনারা গরমের সময় যখন ব্রুডিং করবেন তখন পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে দিবেন। পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে দিলে হয় কি, আপনার মুরগিগুলা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাইলে মুরগিগুলাও ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, দৌড়াদৌড়ি করতে পারে, চঞ্চল প্রকৃতির থাকে। এবং পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা না দেন তাহলে কিন্তু মুরগিগুলা নষ্ট হয়ে যাবে। মুরগিগুলা দেখা যাবে যে আপনার লিটারটা তাড়াতাড়ি নষ্ট হবে, প্লাস মুরগিগুলোর শরীর নষ্ট হয়ে যাবে, মুরগিগুলা ঘামিয়া ভিজিয়া ঠান্ডা লাগিয়ে যাব। তো বিভিন্ন রকম সমস্যা হইতে পারে। তো ইত্যাদি সমস্যা থেকে দূরে থাকার জন্য কোন বাচ্চারা চেউ করতেছে। তো এগুলা ইত্যাদি সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনারা অবশ্যই ব্রুডারের জায়গাটা পর্যাপ্ত পরিমাণে দিবেন, বিশেষ করে গরমের সময়। আর শীতের সময় ব্রুডারের জায়গাটা কম থাকলেও কোনো সমস্যা নাই। শীতের সময় মুরগি খায়ও কম, পানি ত্যাগ করে, এই মল ত্যাগ করেও কম। তো এখন গরমের সময় প্রচণ্ড পরিমাণে খাবার গ্রহণ করবে, প্রচণ্ড পরিমাণে পানীয় গ্রহণ করবে এবং মলমূত্র ত্যাগ করবে। তো আমরা যখন এই পাশ থেকে এই পাশে রাখছিলাম, তো তখন কিন্তু আমাদের মুরগিগুলা অল্প জায়গার কারণে ভিজে দিতেছিল, নষ্ট হয়ে দিতেছিল। তো লিটারটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমরা এখানে আয়না বড় করে যখন আমরা ব্রুডিং শিটের ভিতরে রাখছি, তো এখন দেখেন আমাদের মুরগিগুলা আলহামদুলিল্লাহ প্রচণ্ড স্বাচ্ছন্দ্যে একদম ভালো সুস্থভাবে আছে। তো আল্লাহর রহমতে আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের মুরগিগুলো যাতে সুস্থ থাকে। তো আজকে মুরগির বয়স 5 দিন, আমাদের কিন্তু কোনো পরিমাণ কোনো মুরগি কাটে নাই, কিছু নেই। আর আজকে আমরা ঔষধ হিসাবে ব্যবহার করতেছি কোয়ালিটি B1 B2, ভিটামিন B1 B2 B6, এই ওষুধগুলো ব্যবহার করতেছি। এবং আমরা আজকে আপনাদের আরেকটা বিষয় বলে দিই, আমরা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে চান যে আমরা কী কোম্পানির বাচ্চা তুলছি। আমরা প্যারাগন কোম্পানির বাচ্চা তুলছি। তো প্যারাগনের A গ্রেডের বাচ্চার কথা বলছিলাম, তো A গ্রেড দিতে পারে নাই, যাই হোক। আর আমরা বাচ্চার রেটটা তুলছি হলো 66 টাকা করে পিস। আজকে বাচ্চার বয়স 5 দিন। আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আশা করি সব কিছুর উত্তর পেয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের খামার করার বয়সে আমরা মানে এমন প্রচণ্ড গরমের মাঝে ব্রুডিং করাটা খুবই অসুবিধাজনক। এটা তো আমরা আপনাদের অবশ্যই শিক্ষা বুঝাই দিতে পারতেছি। তো আপনারা এই গরমের মাঝে বড় জোর 3 থেকে 4 দিন মুরগিকে হিট দিয়ে রাখবেন। তো হিট দিয়ে রাখলেও আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে রাখবেন যাতে মুরগিগুলা লড়াচড়া করতে পারে এবং ভালো থাকে। আর যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না দেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলোর শরীর নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে, ভিজে ঠান্ডা লেগে যাবে। তো এই ভুলগুলো কখনোই করবেন না। তো আলহামদুলিল্লাহ আশা করি আজকের ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।